গরমকালে অর্থাৎ আমের সময় এই ডেজার্টটি আমাদের বাড়িতে প্রায়ই করতে হয়। সবাই খেতে এত পছন্দ করে। তোমাদের কি তাই? তাহলে চলো রেসিপিটি শেয়ার করা যাক। হ্যাঁ, আমরা আজকে শেয়ার করব আমের কেক। খুব সহজে কিভাবে বাড়িতে আমের কেক বানিয়ে ফেলা যায় চলো দেখে না যাক। বাই দ্য ওয়ে, আমি নাফিসা আর তোমরা দেখছো ফ্লেভার অ্যান্ড ফেস্ট বাই নাফিসা। চ্যানেলের নতুন বন্ধু হলে রিকোয়েস্ট করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটাতে ক্লিক করে দিও, যাতে পরবর্তী ভিডিওর আপডেটগুলো পেয়ে যেতে পারো। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তাদেরকে অনুরোধ করবো পেজটাকে প্লিজ ফলো করে দিও। তো শুরু করছি। দেখো, এখানে একটা পাকা আম নিয়ে নিয়েছি। এটা আমাদের বাড়ির গাছেরই আম। আমটা খুব মিষ্টি আর খেতে খুব ভালো। তো টুকরো করে মিক্সিং জারে নিয়ে নিলাম। অ্যাড করে দিলাম হাফ কাপ অর্থাৎ 100 গ্রাম চিনি, হাফ কাপ অর্থাৎ 100 গ্রাম টক দই, দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ কুকিং অয়েল। এটা নন ফ্লেভার্ড কুকিং অয়েল, সয়াবিন অয়েল। তো দিয়ে এই সব কিছুকে বেশ ভালোভাবে স্মুথলি ব্লেন্ড করে নিয়েছি। দেখো, আমাদের মিক্সচারটা রেডি হয়ে গেছে। এবার এই মিক্সচারটাকে একটা মিক্সিং বোলের মধ্যে ট্রান্সফার করে বোলটাকে সাইডে রেখে দেব। অপর একটা মিক্সিং জার নিয়ে নিচ্ছি। এর মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ অর্থাৎ 200 গ্রাম সুজি। সুজিটা একটু মোটা দানার, সেই জন্যই মিক্সিং জারে নিয়ে এটাকে একটু পাউডার করে নেব। তোমাদের সুজি যদি মিহি দানার হয় সেক্ষেত্রে না করলেও চলবে। তো দেখো, মিহি করে পাউডার করে নিয়েছি। এবার এই পাউডারটা আমরা আমের মিক্সচারের সাথে মিশিয়ে দিলাম। অ্যাড করে দিচ্ছি তার সঙ্গে 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা অপশনাল, তবে দিলে টেস্টটা বেশ ভালো হয়। সামান্য একটু লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ এলাচ পাউডার। আমের সঙ্গে এলাচ পাউডারের গন্ধটা বেশ ভালো লাগে, তবে তোমাদের যদি অপছন্দ হয় স্কিপ করতে পারো। সেক্ষেত্রে ম্যাঙ্গো এসেন্স কয়েক ফোঁটা যোগ করে নিতে পারো। আর এর সঙ্গে অ্যাড করে দিয়েছি কিছুটা পরিমাণ কাজু বাদামের কুচি। কেকটা যখন খাওয়া হবে তখন এই বাদামের কুচিগুলো মুখে পড়লে বেশ ভালো লাগবে, তো সেই জন্য দেওয়া। তোমরা না দিতে চাইলে স্কিপ করতে পারো। এবার এই সব কিছুকে সুন্দরভাবে মিক্স করে নিয়েছি। দেখো, বেশ ভালোভাবে মিক্স করে নিয়েছি। এবার এটাকে 10 মিনিট রেস্টে রেখে দেবো। ব্যাটারটা একটু পাতলা আছে, এই 10 মিনিটে সুজিটা ফুলে গিয়ে একটু ঘন হয়ে যাবে। 10 মিনিট পরে ফিরে আসছি। 10 মিনিট পর ফিরে এলাম। দেখো, ব্যাটারটা অনেকটাই ঘন হয়ে গেছে। এবার এর সঙ্গে অ্যাড করে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ ময়দা, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার, হাফ চা চামচ পরিমাণ বেকিং সোডা। যেহেতু আমরা এখানে ডিম ইউজ করিনি, সেজন্য বেকিং পাউডার আর বেকিং সোডা দুটোই দিতে হবে। এবার বেশ ভালোভাবে এই সবকিছুকে আবারও মিক্স করে নিচ্ছি। বেকিং সোডা আর বেকিং পাউডারটা দিয়ে ব্যাটার বেশিক্ষণ রাখা যাবে না, সেই জন্য এটা পরে দিলাম। ব্যাটারটা একটু ঘন মনে হচ্ছে, সেই জন্য আগে থেকে জাল করে ঠান্ডা করা দুধ দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ, দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মনে রাখতে হবে, কেক বানানোর সময় সমস্ত উপকরণ কিন্তু রুম টেম্পারেচারের হওয়া চাই, না হলে কিন্তু কেকটা ফুলবে না বা ভালো হবে না। ব্যাটারটা আরো একটু ঘন মনে হলো, সেজন্য আরো 1 টেবিল চামচ পরিমাণ দুধ দিয়ে দিলাম আর কিছুটা পরিমাণ ফুড কালার দিয়ে দিলাম। পাউডার্ড ফুড কালার, ইয়েলো কালারের, সেটা দিয়ে দিলাম। এটা স্কিপ করতে পারো, অপশনাল। যেহেতু আমরা পাকা আমের কেক বানাচ্ছি, কালারটা সুন্দর আসবে সেই জন্য দিলাম। তো সবকিছু আবারও ভালোভাবে মিক্স করে নিয়েছি। এবার একটা কড়াই নিয়ে নিয়েছি। এই কড়াইটা আগে থেকে অয়েল ব্রাশ করে ময়দা ডাস্ট করে রেখেছিলাম। তোমরা চাইলে বাটার পেপারও ইউজ করতে পারো। দেখো, এবার এই কড়াইতে আমরা ব্যাটারটা ঢেলে দিচ্ছি। আজকের কেকটা আমরা কড়াইতেই বানাবো, তবে তোমরা চাইলে যে কোনো কেক মোল্ড বা স্টিলের কোনো পাত্রেও বানাতে পারো। তো পুরো ব্যাটারটা ঢেলে দিলাম, দিয়ে ভালো করে ট্যাপ করে নিচ্ছি বেশ কয়েকবার, যাতে এর মধ্যে কোনো এয়ার বাবলস থাকলে সেগুলো বেরিয়ে যেতে পারে। ওপর থেকে একটু পেস্তা আর আমন্ড কুচি ছড়িয়ে দিচ্ছি, এটাও অপশনাল, দেখতে ভালো লাগবে বলে দিলাম। এখন আগে থেকে একটা পুরনো তাওয়া ওভেনের উপরে 5 মিনিট মিডিয়াম ফ্লেমে প্রিহিট করে নিয়েছিলাম। এবার কড়াইটা তার উপরে বসিয়ে দিলাম, দিয়ে ফ্লেমটাকে একদম কমিয়ে দিয়েছি। ঢাকা দিয়ে এটাকে এবার 35 থেকে 40 মিনিট বেক করে নিতে হবে। 35 মিনিট পরে আমি দেখাচ্ছি। একটা ছুরি ঢুকিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখো, ছুরিটা ক্লিন বেরোচ্ছে, তার মানে আমাদের কেকটা একেবারে রেডি হয়ে গেছে। এই কেকটা বেক হতে 35 মিনিট লাগলো, তবে এই টাইমটা 2-5 মিনিট এদিক ওদিক হতে পারে। নামিয়ে এটাকে একটু ঠান্ডা হতে দেব। আধ ঘন্টা রেখে ঠান্ডা করে নিয়েছিলাম। তারপরে একটা প্লেটকে এইভাবে কড়াইয়ের উপর রেখে উল্টে দিয়ে কেকটাকে ডিমোল্ড করে নিচ্ছি। কয়েকবার ট্যাপ করলেই দেখবে কেকটা ডিমোল্ড হয়ে গেছে। তলার পিঠেও বেশ সুন্দর একটা কালার এসেছে। এবার কেটে দেখিয়ে দিচ্ছি। দেখো, কত সুন্দর সফট কেক তৈরি হয়েছে। যখন কেকটা বেক হচ্ছিল, পুরো রান্নাঘরটা দারুণ একটা গন্ধে ভরে গেছিল। তো দেখিয়ে দিচ্ছি, দেখো কতখানি সফট কেক তৈরি হয়েছে।
তো চায়ের সঙ্গে বা যে কোনো সময় এটা খেতে দুর্দান্ত লাগে। তোমরা এইভাবে একবার বানিয়ে দেখো, কেমন হলো কমেন্ট করে জানাতে ভুলো না। আর ভিডিও ভালো লাগলে প্লিজ একটা লাইক করো, ফ্রেন্ডস রিলেটিভদের মধ্যে অনেক শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পেজটাকে প্লিজ ফলো করে দিও। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।